সময়টা ২০১৯ সাল। চীনে থাবা বসায় মারণ ভাইরাস করোনা। তারপর তা সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। করোনা ভাইরাসের ফলে যে ক্ষত তৈরি হয় সেটি সারতে অনেক সময় লেগে যায় পুরো বিশ্বের। ততদিনে অনেক ক্ষতিও ঘটে যায়, কিন্তু তারপরেও শান্তি নেই। হিউম্যান মেটানিউমো ভাইরাস। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে চীনের হাসপাতালে কোভিডকালের মতো উপচে পড়া ভিড়। জানা গিয়েছে হিউম্যান মেটানিউমো ভাইরাসে আক্রান্ত হয়েই চীনের মানুষজন হাসপাতালে ছুটছেন। এই সংক্রমণে সবথেকে বেশি আক্রান্ত হচ্ছে শিশু এবং বৃদ্ধরা বলেও দাবি করা হচ্ছে। যদিও সরকারিভাবে চীনের তরফ থেকে এই নিয়ে তেমন কিছু বলা হয়নি, কিন্তু কি এই হিউম্যান মেটানিউমো ভাইরাস বা HMPV কি বাইরে উপসর্গ, তাই বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। করোনার বছর ৫ পর ফের এক নতুন ভাইরাসের প্রকৃতি। দ্রুত ছড়াচ্ছে সংক্রমণ এবং ফের সেই চীন। ফলে চিন্তায় পড়ে যাচ্ছে দেশের সরকার। নতুন এই ভাইরাসের নাম হিউম্যান মেটানিউমো ভাইরাস। সংক্ষেপে এটিকে বলা হয় HMPV। শুধু চীন নয়, এমন মারাত্মক ভাইরাস পুরো পৃথিবীর জন্যই মারাত্মক হুমকি স্বরূপ। চীনের নানা প্রান্তে দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে এই ভাইরাস। বেশ কিছু মানুষের মৃত্যু ঘটেছে ইতিমধ্যে। প্রতিটি হাসপাতালে লম্বা লাইন পড়েছে অসুস্থদের। জানা গিয়েছে এই নয়া ভাইরাসের ক্ষেত্রে করোনার মতোই উপসর্গ। রোগীদের শ্বাসকষ্ট, জ্বর, কাশি ইত্যাদি হচ্ছে। এর সঙ্গে ইনফ্লুয়েঞ্জা A, মাইকোপ্লাজমা নিউমোনিয়া সহ আরও বেশ কয়েকটি ভাইরাসের সংক্রমণও দেখা গিয়েছে। সব দিক থেকে খতিয়ে দেখে চীনে জরুরি অবস্থা জারি করেছেন জিনপিং সরকার। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি জিনপিং সরকার। আপাতত গোটা পরিস্থিতির উপর নজর রাখছে সে দেশের স্বাস্থ্য অধিদপ্তর। আমেরিকান লাং অ্যাসোসিয়েশনের মতে শ্বাসতন্ত্রের তীব্র সংক্রমণকে হিউম্যান মেটানিউমো ভাইরাস হিসেবে চিহ্নিত করা হয়েছে। ২০০১ সালে নেদারল্যান্ডে গবেষকরা এর আবিষ্কার করেছিলেন। শীত এবং বসন্তের মাসগুলিতে আমেরিকায় হিউম্যান মেটানিউমো ভাইরাসের প্রকোপ দেখা যায়। সাধারণত ঠান্ডা লাগার মতোই উপসর্গ তৈরি করে এই হিউম্যান মেটানিউমো ভাইরাস। কিছু কিছু ক্ষেত্রে এই সংক্রমণের উপসর্গগুলো কোভিড-১৯ মতো মারাত্মক হতে পারে বলেও দাবি করা হয়েছে রিপোর্টে। এদিকে স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানান HMPV মোকাবিলায় অ্যান্টিভাইরাল ওষুধের ব্যবহারে সাবধান থাকতে হবে। এদিকে এই ভাইরাসের এখনো কোনো ভ্যাকসিন নেই বলে জানা গিয়েছে। কোভিডের সঙ্গে HMPVর অনেক ক্ষেত্রেই মিল রয়েছে। এটিও হাঁচি কাশির মাধ্যমে সংক্রমিত ব্যক্তি থেকে অন্যদের মধ্যে ছড়িয়ে পড়ে। রোগীর ব্যবহৃত জিনিসের সংস্পর্শে এলেও এই রোগের সংক্রমণ ঘটতে পারে বলে দাবি করা হয়েছে। এই সংক্রমণে মূলত শিশু এবং বৃদ্ধরা অসুস্থ হচ্ছেন বলেও দাবি করা হচ্ছে। জ্বর, সর্দি, কাশি ছাড়াও গলা ব্যথা থেকে শারীরিক দুর্বলতাও দেখা দিতে পারে এই হিউম্যান মেটানিউমো ভাইরাস সংক্রমণের জেরে। ক্লিভল্যান্ড ক্লিনিকের মতে এটি একটি উপরের শ্বাসতন্ত্রের সংক্রমণ, তবে এটি কখনো কখনো নিউমোনিয়া, হাঁপানির মতো নিম্ন শ্বাসতন্ত্রের সংক্রমণের আকারও ধারণ করতে পারে, অথবা ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজের সংক্ষেপে COPD স্থিতি আরও খারাপ করে তুলতে পারে এই ভাইরাস। এই সংক্রমণের কারণে অসুস্থতার তীব্রতা ঠিক কতটা হবে সেটি নির্ভর করে রোগীর ওপর। তবে স্বাভাবিকভাবে ইনকিউবেশন সময়কাল ৩ থেকে ৬ দিন হতে পারে। তো দর্শক, আপনাদের কি মনে হয় আরও একটি ভাইরাসের মুখোমুখি হতে যাচ্ছে পুরো বিশ্ব? আমরা কি তবে আরও একবার লকডাউনে বন্দী হতে যাচ্ছি? ভিডিও শেয়ার করে আপনার পরিচিত সবাইকে সতর্ক করে দিন, আর কমেন্ট করে এই বিষয়ে আপনার মতামতটি জানান।